বর্তমান বিশ্বে চলতেছে ইরান ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে ইরান জগা খিচুড়ি পাকাচ্ছে। জগা খিচুড়ি পাকার পিছনে কিছু কারণ আছে, যেমন ইরান কাতারে হামলা করছে, বাহরাইনে হামলা করেছে, সৌদিতে হামলা করেছে, এদিকে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের যে 7টা স্টেট আছে তার মধ্যে থেকে 3টা সাব স্টেটে আক্রমণ করেছে। এই আক্রমণটা করার পিছনে কারণ হচ্ছে যে বৈশ্বিক অস্থিতিশীলতা তৈরি করা, মূলত হচ্ছে আমেরিকার যে ডলার আছে, ডলারের পতন ঘটানো এবং আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্বের জনগণ যাতে রুখে দাঁড়ায় এবং আমেরিকা সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে, এবং মূলত টার্গেট হতেছিল আমেরিকাকে ঘায়েল করা। আমেরিকার অর্থনৈতিক শক্তি আছে, প্লাস সামরিক শক্তি আছে। অ্যাকচুয়ালি মানে এতদিন সাধারণ মানুষ যা বুঝে এসেছে যে আমেরিকা ইসরায়েলের যে পরিমাণ অস্ত্র আছে, মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, তারপরে আপনার ড্রোন আছে, আয়রন ড্রোম আছে, মূলত এগুলা এয়ার ডিফেন্স আছে। এই সমস্ত কিছু যে এত অহংকার, এত দাম্ভিকতা, এই দাম্ভিকতাকে ধুলাই মিশনের জন্য আমেরিকা এবং ইসরায়েলের কী ক্ষমতা আছে এটা বিশ্ববাসীকে বোঝানোর জন্যে ইসরায়েল এবং আমেরিকাকে মূলত সারা বিশ্বের কাছে একটা টার্নিং পয়েন্ট, টক অফ দ্য কান্ট্রি করার জন্য ইরান বহুমুখী হামলা করতেছে। এদিকে সম্ভবত মনে হচ্ছে পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যখন পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান বসে থাকবে না, আর আফগানিস্তান ইরানকে সহযোগিতা করবে ডাইরেক্টলি, এবং চীন এবং রাশিয়া ইনডাইরেক্টে ইরানকে সহযোগিতা হালকা হালকা করতেছে, এবং এটা আরও জোরদার করবে। কারণ কি, চীনের সাথে ভারতের একটা ভৌগোলিকগত অবস্থান আছে এবং ভারত সাপোর্ট দেয় হচ্ছে ইসরায়েলকে এবং আমেরিকাকে। তাই সব কিছু মিলে সামনের যে দিনগুলি আছে, এই দিনগুলি আমাদের কারোর জন্য সুখকর না। যুদ্ধ মানে অশান্তি, যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে প্রাণহানি, যুদ্ধ মানে অর্থের ক্ষতি। এই সমস্ত অর্থের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সেই সাথে আমাদের টার্গেট রাখা উচিত, এবং প্রত্যেক যে অবস্থান আছে ওই অবস্থান থেকে মার্কিন আধিপত্যবাদকে, মার্কিন যে আগ্রাসন আছে, মার্কিন আগ্রাসন বিরোধী আমাদের মনোভাব রাখা উচিত। এবং আমেরিকার যে সবচেয়ে বড় প্ল্যান এবং সবচাইতে বড় বাণিজ্য সেটা হচ্ছে ডলার। এই ডলারের পতন ঘটাতে হবে। ডলারের পতন ঘটিয়ে সেই ক্ষেত্রে রাশিয়ার রুবল আছে, অথবা চায়নার যে মুদ্রা আছে, চায়না মুদ্রা, এগুলিতে বিশ্ববাজারে অর্থাৎ ডলারের এগনিস্টে 2-3টা মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে দাঁড় করাতে পারলে আমেরিকার আধিপত্য অটোমেটিক্যালি চলে যাবে। এবং এই যুদ্ধটা যদি লং টাইম যায় সেক্ষেত্রে আমেরিকার যে নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, এটা অনেক দুর্বল, এটা প্রকাশ পাবে। তাই আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে যে যুদ্ধটা বিরতি হোক। সব কিছু মিলে যুদ্ধটা আরও কিছুদিন থাকুক, আমেরিকা এবং ইসরায়েলের যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হোক।